on for way too long now. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইয়ের আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ঈদের সেকেন্ডের ব্লগ। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানা গুছগাছ করে এখন হচ্ছে কিচেনের দিকে চলে আসছি সকালে নাস্তার জন্য। তো সকালে নাস্তার জন্য গরুর মাংস ছিল আর সাথে হচ্ছে রুটি পিঠা বানিয়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছিলাম। অবশ্যই এটা হচ্ছে আটার রুটি, চালের রুটি না। চালের রুটি হলে আরও বেশি মজার হয়। তো ছোটোবেলা থেকেই দেখে আসছি। ঈদের পরের দিন সকালবেলা কিন্তু চালের রুটি, তারপর হচ্ছে গরুর মাংস, এই মাংস দিয়ে খেতে কিন্তু বেশ মজারই হয়। তো আমি হচ্ছে সকালবেলা এগুলো হচ্ছে গরম করে নিচ্ছিলাম রুটির সাথে খাওয়ার জন্য, আর সাথে হচ্ছে রুটিগুলো হচ্ছে ভেজে নিচ্ছিলাম তেল ছাড়া। অন্যদিন তো তেল দিয়ে ভেজে থাকি, তো আজকে হচ্ছে তেল ছাড়াই ভেজে নিলাম। আর এখানে হচ্ছে যে কাঁচের যে প্লেট বাটি এগুলো হচ্ছে বের করেছিলাম, যেহেতু এটা কিচেনটা একটা খুবই ছোট, অনেক থালা বাটি একসাথে রাখাও যায় না। তো এগুলো হচ্ছে আমি সরিয়ে ফেলবো, ইউজ করা শেষ। তো এখন তো সরিয়ে আমি হচ্ছে আমার ক্যাবিনেটে রেখে দিব। বাসাতে মেহমান থাক বা না থাক, বাট মাঝে মাঝে হচ্ছে আমি শখ করে কাচের প্লেট বাটি এগুলো সব কিছু নামিয়ে সুন্দর পরিবেশন করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করি। শুধু যে মেহমানদের জন্য এগুলো রেখে দেবো সাজিয়ে, তা কিন্তু কোনো কথাই নেই। মাঝে মাঝে নিজে শখ করে কিন্তু এগুলো ইউজ করে থাকি। তো যাই হোক, এরপর হচ্ছে সকালে নাস্তাটা করে নেব। আমার শাশুড়ি ওটা করে নিয়েছে, এখন হচ্ছে আমি আর আয়নার আব্বু হচ্ছে নাস্তাটা করে নেব। তো এর জন্য হচ্ছে যে রুটি নিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে মাংস নিয়ে নিয়েছি প্লেটে বেড়ে। অন্য টাইমে কিন্তু এরকমের হ্যাভি খাবার কখনোই খাওয়া হয় না। কোরবানির টাইম আসলেই দেখা যায় কি সকালবেলা কিংবা যে কোনো টাইমেই কিন্তু গরুর মাংসটা কিংবা রুটি দিয়ে কিন্তু খাওয়া হয়। আর খেতে কিন্তু খুবই মজার, মানে এত পরিমাণে মজার ছিল। আর যেহেতু এরকমের খাবার অনেকদিন পরে খেলাম, আলহামদুলিল্লাহ বেশ মজার হয়েছিল। দুপুরে আমাদের একটা দাওয়াত ছিল, তো এর জন্য বাসাতে খুব বেশি কিছু রান্না করব না। ফ্রিজ অলরেডি খাবার আছে, জাস্ট বাসার বাকি সবার জন্য হচ্ছে রান্না করব। আমি, আয়নার আব্বু, তারপর হচ্ছে আয়ন হচ্ছে দাওয়াত খেতে যাব তার ফ্রেন্ডের বাসায়, আর আমার শাশুড়ি মা আমরা বাসাতেই থাকবো। তো তাদের জন্য হচ্ছে রান্নাবান্না করে তারপর হচ্ছে যাব। আর এখানে হচ্ছে আমার নন্দের জামাই হচ্ছে আম, তারপর হচ্ছে লিচু এগুলো নিয়ে এসেছিলো, তো আমি হচ্ছে এগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছিলাম। এটা মনে হয় হিমসাগর আম কিংবা অন্য কিছু হবে, খুব একটা হয়তো নাম জানি না, বাট আমগুলো খুবই মজার ছিল, মিষ্টি ছিল। আমটা বাসার এত বেশি সবার পছন্দ, মানে আয়নের আব্বু শেষ হতে না হতে আবার কিন্তু এনে রেখে, তারপর হচ্ছে আয়াত বুড়িকে দেখা যায় একটু পিওর করে দিলে কিন্তু আমটাও খুব পছন্দ করে থাকে। অন্য ফল খুব একটা দেয় না ওকে, এখনও দেখা যায় আম কিংবা হচ্ছে কলা, এই দুটাই কিন্তু সলিড খাবারের ভিতরে দেওয়া হয়। আর এখানে দেখেন লিচুর সাইজগুলো অনেক বড় বড় লিচুগুলো ছিল, আর আমি একটা হচ্ছে ছিলে ফার্স্টে হচ্ছে একটু টেস্ট করতেছিলাম। অনেক মিষ্টি ছিল, আমগুলো যেমন মিষ্টি ছিল লিচুগুলো ওরকম মিষ্টি ছিল। তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে একটা আম কেটে নিচ্ছি। আমটা হচ্ছে খুবই ঘ্রাণ ছিল, তো আমি হচ্ছে একটু কেটে তারপর হচ্ছে আমটা খাবো, এর জন্য কেটে নিচ্ছিলাম। তো সকালে নাস্তা পানি শেষ করে তারপর হচ্ছে যে একটা আম খেয়ে দেন হচ্ছে রান্নাঘরের দিকে যাব, দুপুরের জন্য হালকা পাতলা রান্না করব। তো ঠিক আছে, সেই পর্যন্ত আমটা খেয়ে তারপর হচ্ছে রান্নাঘরের দিকে চলে যাচ্ছি। এখানে হচ্ছে অল্প পরিমাণে হচ্ছে আমি গোশ নিয়েছি, প্রায় 1 থেকে 1.5 কেজির মতো হচ্ছে আমি গরু মাংস নিয়েছি। এটা হচ্ছে হাতে মেখেই হচ্ছে আমি ঝটপটভাবে হচ্ছে রান্নাটা শেষ করে ফেলবো। তার জন্য এখানে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা সব কিছু দিয়ে তেল দিয়ে এখন হচ্ছে হাত দিয়ে ভালো করে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। ঈদের 3য় দিন থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর ঈদের দিন আর ঈদের 2য় দিন কিন্তু প্রচণ্ড গরম ছিল। আর আমাদের বাসাতে বিরিয়ানি কিংবা পোলাও বলেন না কেন, একবেলার বেশি আর কেউ 2য় বেলা কেউ খাবে না। যদি থেকেও থাকে ওটা দেখা যায় আমার শ্বশুর খাবে, না হলেও হয়তো আয়নকে মাঝে মাঝে এসে গরম করে দেই। এছাড়া বাকি কেউই কিন্তু খাবে না। এই ফ্রিজ ভরা দেখেন অনেক কিন্তু খাবার রয়ে গিয়েছে, রোস্ট রয়েছে ঈদের দিনের, তারপর পোলাও, পায়েস, সব কিছুই কিন্তু ফ্রিজ ভরাই রয়েছে। আর এই গরমের ভিতরে কেউ কিন্তু পোলাও খেতেও চাচ্ছিল না, এর জন্য হচ্ছে পোলাওটা রান্নাও করিনি, অলরেডি কিন্তু ফ্রিজে আছে। এটা কিন্তু চাইলে পরে গরম করে খাওয়া যাবে। আর সাথে তো রোস্ট ছিলই, আর যেহেতু আমরা বাসাতে দুপুরবেলা খাবো না, বাইরে খাবো, তো এর জন্য হচ্ছে জাস্ট হচ্ছে গরু মাংস রান্না করেছি আর সাদা ভাত আর হচ্ছে ডাল রান্না করেছি। দাওয়াত খেতে যাই কিংবা ঘুরতে যাই, যেখানেই যাই না কেন সংসারের কাজ তো করতেই হবে। সংসারের কাজ শেষ করে তারপর কিন্তু যেতেই হবে, তার আগে যাওয়ার কিন্তু কোনো উপায় নেই। তো এখানে এই যে মোটামুটি হচ্ছে গরু মাংসটা কিন্তু রান্না করা শেষের দিকে।
এরপর রেডি হয়ে গেলাম, আর প্রচণ্ড গরম ছিল। আমি যে রেডি হবো আমার ফেস প্রচণ্ড ঘামতেছিল, মানে একটু হালকা পাতলা যে একটু মেকআপ করবো তাও কিন্তু পারতেছিলাম না। আর যেহেতু বাসার একদম কাছেই ছিল ওর ফ্রেন্ডের বাসায়, একদম হেঁটে যেতে 2 মিনিট লাগতেছিল। তো আমরা হেঁটেই যাচ্ছিলাম, আর এই জায়েদপুরে মানে ওরও গরম খুব অস্থির লাগতেছিল। Phone every night, love to hear your voice. আর এদিকে আয়ন এসেই কোথায় গাড়ি আছে, কোথায় খেলনা আছে এগুলো বের করে নিচ্ছিল। তো বাচ্চা পোলাপান হলে যা করে আর কি, ওদের কাজই তো এগুলো, কোথায় খেলনা আছে কি আছে। আর আয়াত বুড়ি এসেই কান্নাকাটি করতেছিল, যেহেতু অপরিচিত বাসা, তারপর অপরিচিত লোকজন এসেই খুব কান্নাকাটি করতেছিল। ওকে সামলাতেই আমার, ওর পিছিয়ে আমার টাইমটা চলে গিয়েছে। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়া শেষ করে কিছু গল্প আড্ডা করে তারপর বাসায় চলে আসছিলাম। তো ঠিক আছে, আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।